ইরানকেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখা হতো। ইসরায়েলের একটি প্রভাবশালী নীতি নির্ধারণী মহল থেকে এমন এক বার্তা এসেছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, ইরান ও আঞ্চলিক মিত্রদের দুর্বল করার পর ভবিষ্যতে ইসরায়েলের প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। আর সেই তালিকায় রয়েছে মিশর ও তুরস্ক। জেরুজালেমে অনুষ্ঠিত জিউইশ নিউজ সিন্ডিকেট বা জেএনএস এর আন্তর্জাতিক নীতি সম্মেলনে ইসরায়েলের জাতীয়তাবাদী চিন্তা কেন্দ্র হারুৎ সেন্টারের প্রধান আমিয়াত কোহেন এক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেন। তার ভাষায়, এখন থেকে 15 বছর পর মিশরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে। প্রশ্ন হচ্ছে, কেন এমন ধারণা করছেন তিনি? কোহেনের মতে, শেষ পর্যন্ত মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফিরে আসতে পারে। আর সেটি ঘটলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল আরব রাষ্ট্রটির সঙ্গে ইসরায়েলের সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। শুধু মিশর নয়, তুরস্ককেও ভবিষ্যতের বড় হুমকি হিসেবে দেখছেন তিনি। তার অভিযোগ, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ধীরে ধীরে আঞ্চলিক আধিপত্য বিস্তার করছে। সিরিয়া, লিবিয়া, ককেশাস থেকে শুরু করে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত তুরস্কের প্রভাব বাড়ছে। ফলে ইসরায়েলের কৌশলগত পরিকল্পনায় আঙ্কারা এখন নতুন গুরুত্ব পাচ্ছে। আরও বিস্ময়কর হল, কোহেনের বক্তব্য কোনো বিচ্ছিন্ন মত নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক গোয়েন্দা বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, ইরানের জায়গা ধীরে ধীরে তুরস্ক নিচ্ছে ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে। একই সঙ্গে তিনি মিশরকেও ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। এই বক্তব্যগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু ছিল ইরান, হিজবুল্লাহ, হামাস এবং তথাকথিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। কিন্তু গাজা যুদ্ধ, লেবানন সংঘাত এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর এখন ইসরায়েলের কিছু কৌশলবিদ মনে করছেন পরবর্তী যুগের সংঘাত হতে পারে সুন্নি রাজনৈতিক শক্তির সঙ্গে। এখানেই উঠে আসে আরেকটি বড় প্রশ্ন, এটি কি শুধুই কিছু ডানপন্থী ইসরায়েলি বিশ্লেষকদের ব্যক্তিগত মতামত, নাকি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনায় সত্যি নতুন কোনো অধ্যায় শুরু হচ্ছে? বাস্তবতা হলো, মিশর ও ইসরায়েলের মধ্যে 1979 সালের শান্তি চুক্তি এখনও কার্যকর রয়েছে। দুই দেশ নিরাপত্তা সহযোগিতাও বজায় রেখেছে। অন্যদিকে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক বহুবার উত্তপ্ত হলেও কূটনৈতিক যোগাযোগ কখনো পুরোপুরি বন্ধ হয়নি। তবুও সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। একই সময়ে মিশরের অভ্যন্তরীণ রাজনীতি এবং মুসলিম ব্রাদারহুডের ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা চলছে। বিশ্লেষকদের মতে, কোহেনের বক্তব্যকে তাৎক্ষণিক যুদ্ধের পূর্বাভাস হিসেবে না দেখে ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের মানসিকতা বোঝার চেষ্টা করা উচিত। কারণ এই ধরনের বক্তব্য অনেক সময় ভবিষ্যতের কৌশলগত চিন্তাধারার আভাস দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ইরানের পর সত্যি তুরস্ক ও মিশরকে কেন্দ্র করে নতুন নিরাপত্তা হিসাব নিকাশ শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ নতুন রূপ নিতে পারে। তাহলে কি ইরান অধ্যায়ের পর মধ্যপ্রাচ্যে প্রবেশ করতে যাচ্ছে নতুন এক সুন্নি ইসরায়েল ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার যুগ, নাকি এটি কেবল ভবিষ্যৎ নিয়ে অতিরঞ্জিত আশঙ্কা? উত্তর সময়ই দেবে। তবে জেরুজালেম থেকে উচ্চারিত এই সতর্কবার্তা ইতোমধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।